কারণ বেদাতিকে ডাকে না, ওই ডাইনি পাগল হবি নাকি। আমি সেই দিন একটা ঘটনা বলি, প্রত্যেকটা ঘটনা হলো একেবারে জলজান্ত। পিস টিভির আলোচনা শোনেন না আপনারা? আচ্ছা, আমি গল্পের মতো করে কথা বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে কি, আমার বাড়ি হলে পাবনা, ভাষা কি এমন সমস্যা। দেখেন, আলোচনা করতেছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আলোচনা করতেছেন শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি, আলোচনা করতেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ। এই চারজন আছে। তো মাঝখানে একটা বেদাতিক ঢুকে গেছে। তো বেদাতিকে ঢুকাইছিল ডক্টর জাকির নায়েক। তারা আপনারা আমার মতো বেরেননি, চলে না। তার চিন্তাধারা তো বিশাল, কি কঠিন। উনি বাংলাদেশ থেকে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে কিছু বেদাতিদের ভিতরে যাদের মাথা ছাড়া দেওয়া, যাদেরকে পূজা করা হয়, আকাবির নামক ব্যবহার করে, এই তাবিজের কিছু ব্যাপারীকে ধরে নিয়ে গেছে, ওদেরকে ভালোবাসি দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তো নিয়ে গেছে যাতে ওই টাসে থাকি একটু জাতে ওঠে। ভাষা বোঝেন? পাবনার মানুষটা আমি একটু ভাঙি চুরি বলতেছি কথা। একবারে যাতে একটু জাতে ওঠে, লজ্জায় যাতে ভালো হয়, সেজন্য ওই 4-5টা আহলে হাদিস আলেমের মধ্যে গ্যাপে গ্যাপে 2-1টা বেদাতি ঢুকাইছিল না আমি বলে দেই, হাসান জামিল, আরো কি জানো 2-1টা ঢুকাইছিল না এর আগে।